إن الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد قل سيروا في الأرض فانظروا كيف كان عاقبة المكذبين. আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট লাখ কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই সুন্দর এক সুশীতল ছায়াতলে এক সুন্দর পৃথিবীতে আমাদেরকে সৃষ্টি করেছেন। আর আমাদের জন্য এই অপরূপ সৌন্দর্য পৃথিবীটা বৈচিত্র্যময় করেছেন আমাদের জন্য, কেবল মানুষের জন্য। তাই আল্লাহ তাআলা বলেন যে সূরা নাহলের 36 নম্বর আয়াতে যে হে নবী, আপনি মানুষদের মুমিনদেরকে জানিয়ে দেন তারা যেন পৃথিবীতে সফর করে, আর সফর করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে যারা গাদ্দারি করেছিল তাদের পরিণাম কিরূপ করিয়াছেন তা দেখার জন্য। তাই আমরা আসছি সফর করার জন্য। সফর করাটা ওয়াজিব, প্রত্যেক মুমিনের উচিত সফর করা, আর সফর করলে ঈমান বাড়ে। তার জন্য আজকে আমরা এই সফর সঙ্গী হিসাবে আমাদের সাথে উপস্থিত হয়েছেন আমাদের পাকুন্দি উপজেলার শিক্ষামানের শিক্ষা অফিসার মহোদয়। তো ওনাকে আজকে এই সফর সঙ্গী হিসাবে আমরা ওনার সহযোগী হওয়ার জন্য বা আমাদের সাথে উপস্থিত হওয়ার জন্য, এই প্রাকৃতিক অপূল্যময় সৌন্দর্য দেখে উনি অভিভূত হয়েছেন। এ ব্যাপারে স্যার কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনার কাছে কেমন মনে হলো দেখে এই প্রাকৃতিক পরিবেশটি? শুধু তো আমরা সবসময় কাজে ব্যস্ত থাকি, এগুলি দেখা হয়নি। এখানে যেটা দেখা গেছে এটা আসলে সুন্দর প্রাকৃতিক যে একটা মনোরম সৌন্দর্য আছে, এখানে না আসলে বিভাবে এই যে পাখিগুলি দেখতেছেন এগুলি তো আসলে আমরা দেখিনি। এটার একটা সৌন্দর্য আছে যা আল্লাহ তাআলা আসলে সৃষ্টি করছে। 18,000 মাকলুকাত, এগুলি আসলে বোঝা যায় আসলে মাকলুকাতের প্রত্যেকটা মাকলুকাতের অবশ্যই উদ্দেশ্য আছে আল্লাহ তাআলার সৃষ্টি। এগুলি প্রাকৃতিক একটা ভারসাম্যতা রক্ষা করে। এখানে আসলে যারা দেখলাম এখানে আসলে কম একেবারে, আর বেশি পরিমাণ থাকলে মানুষ সেটা দেখতে মানে সুন্দর হতো। এই জন্য আসলে এখানে যে কর্তৃপক্ষ আছে তাদের আসলে আরও সৌন্দর্যময় মানে বিভিন্ন পাখি এনে আমরা 3-4টা পাখি তো মাত্র, আরও বেশি থাকলে আরও সুন্দর লাগতো। আর এখানে যেগুলি পাখিগুলি আসলে দেখা যায় এগুলি মানে রক্ষণাবেক্ষণ মানে সেই ধরনের করা হচ্ছে না। দেখলাম কুমির একটা হয়ে আছে, আহত হয়ে আছে, এটা তো চিকিৎসা হয়, প্রত্যেকের চিকিৎসা আছে, সেই দিকে লক্ষ্য আসা দরকার। মনে হয় এটা স্টার্ট করছে আর কি, এত মানে আস্তে আস্তে তো কলেবর বৃদ্ধি হয়ে আরও পরবর্তীতে সুন্দর হবে। তবে ভালোই লাগছে আর কি, আপনারা আসবেন, তারপরে বাচ্চাদের নিয়ে আসবেন, পরবর্তী প্রজন্ম দেখবেন। ধন্যবাদ। হ্যাঁ, শুক্রিয়া স্যারকে অনেক সুন্দরমূলক উপদেশমূলক পরামর্শ দেওয়ার জন্য। আর আমাদের প্রবীণ স্যার কিছু কথা বলার জন্য সেখানে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ আব্দুল রহিম সাহেবকে। আমরা আসলেই স্যার যেখানে বক্তব্য রাখছি সুন্দর, এখানে আমার কোনো বক্তব্য বলার কিছু নাই। তো 2-4টি কথা বলি। আসলে আমরা এই কাজের ফাঁকে মাঝে মাঝে বিনোদন জীবনটাকে উপভোগ করার জন্য বিনোদনের প্রয়োজন। তাই তো জীবনটা একপেশে হয়ে যায়। এই জন্য মাঝে মাঝে আমাদের এই যে ভ্রমণ বা সফর করা, যেহেতু আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন, সফর করা ওয়াজিব। সুতরাং আমাদের ওই কাজের ফাঁকে মাঝে মাঝে এসব প্রাকৃতিক সৌন্দর্য লীলাভূমি অবলোকন করার জন্য মাঝে মাঝে আমাদের একটু ছুটে যেতে হয় বিভিন্ন প্রাকৃতিক পরিবেশে। তাই আজকে এটার অংশ হিসেবে আজকে এই বঙ্গবন্ধু সাফারি পার্কে আসলাম সকলের সাথে, স্যারের সাথে, সকলের সাথে একসাথে ঘুরলাম, বেশ আনন্দ হলো। ধন্যবাদ। শুক্রিয়া স্যার, কিছু কথা বলার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। আমাদের শ্রদ্ধেয় স্যার এবং আমাদের শিক্ষক মণ্ডলীর সহিত আমরা একটা পিকনিক ভ্রমণে আসলাম প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের জন্য, যা আমাদের প্রকৃতি আমাদেরকে সবসময় টানে। তাই আমরা প্রকৃতির এই করোনা মহামারী দুর্যোগে প্রকৃতির টানে আমরা সেই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের জন্য বঙ্গবন্ধু সাফারি পার্কে আসছি। আপনারা সবাই সুযোগ পেলে কাজের ফাঁকে এই সাফারি পার্কে আসবেন। ধন্যবাদ। শুক্রিয়া সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমরা এ পর্যায়ে জানাতে চাই যে আজকে আমাদের মাননীয় টিউ স্যার যে পাকুন্দি উপজেলার জাঙ্গিলিয়া ক্লাস্টারের যে টিচার এবং শিক্ষকবৃন্দকে নিয়ে আমরা এখানে এসেছি স্যারের নেতৃত্বে। তো একটা প্রবাদ আছে যে নেচার ইজ দ্য বেস্ট মাস্টার অফ এডুকেশন, প্রকৃতি সর্বোৎকৃষ্ট শিক্ষক। তার জন্য আমরা প্রকৃতির মাছ থেকে শেখার জন্য এই প্রাকৃতিক পরিবেশে আমরা ছুটে আসলাম। তার জন্য আমরা আমাদের সম্মানিত ভিউয়ার্স যারা বা দর্শকদেরকে রিকোয়েস্ট করবো এটাই যে আপনাদের কাজের ফাঁকে বা অবসর টাইমে বিনোদন সময়ে আপনারাও ছুটে আসুন প্রাকৃতিক পরিবেশে।
আল্লাহ পাক রব্বুল আলামিন যে অপরূপ সৌন্দর্য আমাদের জন্য সৃষ্টি করেছেন তা উপভোগ করুন এবং তা থেকে শিক্ষা লাভ করুন এবং তা অর্জন করে নিজের ইমানটাকে এবং আমলটাকে আরও সুন্দর করি। আমিন। হাদা আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।